এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে আসা সায়েন্সের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা একাধিক ক্লাস করিয়েছি সায়েন্সের এমসিকিউ রিলেটেড, যেগুলি প্রিভিয়াস ইয়ারে আসা। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। এছাড়াও আমরা ম্যাথের বিভিন্ন সেট নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারে আসা, এবং এছাড়াও অন্যান্য সেটগুলি রয়েছে আমাদের ক্লাস করানো রয়েছে, প্লেলিস্টের মধ্যে দেওয়া রয়েছে। তোমাদের প্রয়োজন হলে সেগুলি দেখতে পারো। আশা করি সেই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকে ক্লাস শুরু করছি। এখানে প্রথম কোশ্চেন আজকে দেওয়া রয়েছে, নিচের কোনটি বেশিরভাগ কোষীয় প্রক্রিয়ার জন্য শক্তির উৎস? কোষীয় প্রক্রিয়ার শক্তির উৎস কি? এর সঠিক উত্তর হবে অপশন সি, এটিপি। এটিপি হলো কোষীয় প্রক্রিয়ার প্রধান শক্তির উৎস। তাহলে এটিপির ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। এটিপির ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি অফ দি সেল। এনার্জি কারেন্সি অফ দি সেল। এটিপি উৎপন্ন হয় কোথায়? আমাদের যে কোষের মধ্যে কোষাঙ্গন রয়েছে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়ায় এটিপি তৈরি হয়। মাইটোকন্ড্রিয়ায়। আর এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়ায়, তার জন্য মাইটোকন্ড্রিয়াকে এটিপি মানে শক্তি, তাহলে মাইটোকন্ড্রিয়াকে এই জন্য বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল। পাওয়ার হাউস অফ দি সেল। এখান থেকে জেনে রাখো, এই যে অজৈব ফসফেট যাকে বলা এডিবি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এর সঙ্গে অজৈব ফসফেট যদি যুক্ত হয় সেখান থেকে এটিপি তৈরি হয়। এই বিক্রিয়া হলো উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া একটা ধাপ। একে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন উদ্ভিদের খাবার তৈরি করার যে গ্লুকোজ উৎপন্ন তার একটা ধাপ। নেক্সট কোশ্চেন, নিচের কোন উদ্ভিদ গোষ্ঠী নগ্ন বীজ বহন করে? মানে যাদের বীজগুলি ফলের বাইরে থাকে। এই সঠিক উত্তর হবে অ্যানজিওস্পার্ম, মানে হলো গুপ্তবীজী উদ্ভিদ। আর জিমনোস্পার্ম মানে হলো ব্যক্তবীজী উদ্ভিদ। তাহলে বীজ কাদের বাইরে থাকবে? ব্যক্তবীজী উদ্ভিদদের। তাহলে অপশন বি হবে এর সঠিক উত্তর। ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হলো পাইনাস এবং সাইকাস। পরীক্ষায় উদাহরণ জিজ্ঞেস করতে বলতে পারে নিচের কোনটি ব্যক্তবীজী উদ্ভিদ? পাইনাস ও সাইকাস। গুপ্তবীজী উদ্ভিদ বলতে আমরা বুঝি আম, জাম, কাঁঠাল, যাদের বীজ ফলের ভিতরে থাকে সেটাই গুপ্তবীজী। আর টেরিডোফাইটা ফার্ন জাতীয় উদ্ভিদ। আমরা যে ঢেকি শাক দেখি সেটাও টেরিডোফাইটের মধ্যে পড়ে। ডায়োপোটেরাস। নেক্সট কোশ্চেন, লেন্সের শক্তির এসআই একক কি? এর সঠিক উত্তর ডায়োপ্টার হবে। ডিওপ্টার এখানে লেখা, ডিওপ্টার বা ইংরেজিতে উচ্চারণ করা, তো পরীক্ষা এইভাবে বাংলায় লেখা থাকতে পারে ডায়োপ্টার। ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে। ক্লিয়ার? ডায়োপ্টার হলো লেন্সের ক্ষমতা পরিমাপের একক। এখানে দেখো মায়োপিয়া, হাইপার মেট্রোটপিক। মেট্রোটপিক থেকে আমরা সাধারণত বইয়ের মধ্যে দেখা থাকে হাইপার মেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া। এলে কি একটা চোখ সংক্রান্ত, চোখের দৃষ্টি সংক্রান্ত রোগের কি না? পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে যে মায়োপিয়া রোগ নিবারণের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়ার জন্য মনে রাখবে তোমরা অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স দেখতে অনেকটা এই টাইপের হয়। আর মায়োপিয়া হলে দূরেরটা অস্পষ্ট দেখে। দূরেরটা অস্পষ্ট। এই মায়োপিয়ার উল্টোটা হলো হাইপার মেট্রোপিয়া। তাহলে হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করবে? হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, হাইপার লিখে দিলাম, এটা হলো উত্তল লেন্স। উত্তল লেন্স দেখতে হয় এরকম কনভেক্স আকার, এর টাইপের। তারপরে হলো প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়ার কাছেরটাও দেখতে অনেক সময় অসুবিধা হয়, দূরেরটাও, মানে দুটোর সংযোগস্থলে। আর প্রেসবায়োপিয়ার জন্য যে লেন্স ব্যবহার করা হয় সেই লেন্সের নাম হলো বাইফোকাল লেন্স। বাইফোকাল। এইভাবে তোমাকে বলতে পারে কোন রোগের নিরাময়ের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, কিসের সংশ্লেষণের জন্য আয়োডিন অপরিহার্য? আয়োডিন আমরা জানি থাইরক্সিন হরমোনের একটা উপাদান। তাহলে অপশন সি হবে এর সঠিক উত্তর। থাইরক্সিন হরমোন আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয়। এই থাইরক্সিন হরমোনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। থাইরক্সিন হরমোনের অভাবে গলকণ্ড রোগ হয়।
গলকণ্ডের বিভিন্ন প্রকার রয়েছে, বিস্ফোরিত চোখ সহ গলকণ্ড। সাধারণ গলকণ্ড বিস্ফোরিত চোখ হলে কি হবে, থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে, আর কম ক্ষরণের ফলে সাধারণ গলকণ্ড হয়। এটা বিভিন্ন ভাগে রয়েছে। এরপরে রয়েছে ইনসুলিন। ইনসুলিন একটি হরমোনের নাম। ইনসুলিন হরমোন নির্গত হয় অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে। অগ্ন্যাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নির্গত হয় ইনসুলিন হরমোন। আর এখান থেকে মনে রাখো, অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন। ইস্ট্রোজেন হরমোন স্ত্রী দেহের যে ডিম্বাশয় রয়েছে সেখান থেকে নির্গত হয় ইস্ট্রোজেন হরমোন। এটা মেনলি মধ্যে যে মহিলা স্বরূপ যে আচরণ সেটার জন্য কি এই হরমোন দায়ী। সাইটোকাইনিন একটা উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন। তাহলে উদ্ভিদ হরমোন সাইটোকাইনিন, তার উদ্ভিদ হরমোন সাইটোকাইনিন যে রয়েছে সেটা উদ্ভিদের পার্শ্বস্থ কলার বৃদ্ধিতে সাহায্য করে এবং বার্ধক্য রোধ করে। পার্শ্বস্থ কলা এবং বার্ধক্য রোধ করতে সাহায্য করে। পরের কোশ্চেন, ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ আস্তরণে অসংখ্য আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখতে পাওয়া যায়, তাকে আমরা কি বলি, ভিলি বা ভিলাই। আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে, অর্থাৎ আমাদের পেটের ভিতরে নাড়িভুড়ির মতো পেঁচানো অংশটাই হলো আমাদের ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের মধ্যে আঙ্গুল বা চাপটা ভাঁজাকৃতির অংশ দেখতে পাওয়া যায় আঙ্গুলের মতো, যদি জুম করে দেখা যায় সেটাকে বলা হয় ভিলি বা ভিলাই। অসংখ্য ভিলাই রয়েছে। এরা খাদ্যের পাচনে সাহায্য করে এবং শোষণেও সাহায্য করে। ক্ষুদ্রান্ত প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট প্রায় সমস্ত 3 ধরনের খাবারই হজম করতে সাহায্য করে। এখানে কোষ রয়েছে। কোষ প্রথম আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। রবার্ট হুক, তিনি যে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছেন সেই কোষটি ছিল প্রথম মৃত কোষ। তাহলে সজীব কোষকে আবিষ্কার করেছে প্রথম, যদি জিজ্ঞেস করে তাহলে হবে লিউয়েন হুক। লিউয়েন হুক, অ্যান্টনিও ভিন লিউয়েন হুক, সজীব কোষ। নেক্সট কোশ্চেন, 30 ওহম রোধের একটি বৈদ্যুতিক বাতি 6 ওহম রোধের একটি পরিবাহীতে একটি 6 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণী সমবায় যুক্ত করলে সার্কিটের মোট রোধ কত হবে? কি সমবায় যুক্ত করেছে? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমি তুল্য রোধ বের করার ফর্মুলা হলো R ইকুয়াল টু R1 প্লাস R2। এই ফর্মুলা দিয়েই তোমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে 30 ওহম রোধ, R1 এর মান আমাকে 30 নিতে হবে। এটা হলো রোধ, রোধের একক ওহম, এটা পরীক্ষা জিজ্ঞেস করে। আর একটা হলো 6 ওহম, যোগ করলে হয় 36 ওহম, হবে আমাদের সঠিক উত্তর। তার মানে অপশন বি। নেক্সট কোশ্চেন, লাল বাঁধাকপি একটি প্রাকৃতিক সূচক বা অ্যাসিড ক্ষারের সাথে মিশ্রিত করলে ভিন্ন রোগ দেয়। প্রাকৃতিক সূচক মানে আমরা যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় নির্দেশকের কথা বলা হয়েছে সেটাই কথা এখানে উল্লেখ রয়েছে। নির্দেশক কি করে? নির্দেশক আমাদের নির্ণয় করতে সাহায্য করে কোনটা অ্যাসিড দ্রবণ বা কোনটা ক্ষার দ্রবণ বা কোনটা পশম দ্রবণ, এটা নির্দেশকের কাজ। সেরকম লাল বাঁধাকপিও সেরকম নির্দেশকের মতো কাজ করে। এটি একটি ক্ষারীয় দ্রবণের সঙ্গে মিশ্রিত করলে রঙের কিরূপ পরিবর্তন হয়? এটাকে যদি ক্ষারীয় দ্রবণের সঙ্গে মিশ্রিত করা হয় রঙের সেটা রং কি হয়ে যায়, তখন পরিবর্তিত হয়ে নীলাভ সবুজ বর্ণ ধারণ করে। যেমন এরকম রয়েছে, আমরা অ্যাসিড ক্ষার নির্দেশনে লিটমাস পেপার ব্যবহার করি। লিটমাস, নীল লিটমাস পেপার অ্যাসিড দ্রবণে দিলে লাল হয়ে যায়, ক্ষারের ক্ষেত্রে এটা উল্টোভাবে কাজ করে। আঁচিল কিসের কারণে হয়? আঁচিলটি ভাইরাস গঠিত কি ডিজিজ। এটা মেনলি একজনের সাথে একজনের সঙ্গে সঙ্গে যদি মানে গায়ের সাথে স্কিন যদি টাচ হয় অথবা কারো টাওয়াল যদি কেউ ব্যবহার করে একজনের সাথে, সেই টাওয়ালটা ব্যবহার সেটার মাধ্যমে এই আঁচিল হতে পারে। এটা একটা ভাইরাস গঠিত ডিজিজ। অপশন ডি। 9 নম্বর, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি সম্পূর্ণ হজমের স্থান কোনটি? এটা আমি পূর্বেই বললাম, 3 ধরনের খাবার আমাদের হজম করতে সাহায্য করে। ক্ষুদ্রান্ত, পাকস্থলী আমাদের প্রোটিন জাতীয় খাবার মেনলি হজম করতে সাহায্য করে। পাকস্থলী থেকে পেপসিন উৎসেচক নির্গত হয়। পেপসিন উৎসেচক, পাকস্থলী থেকে পেপসিন উৎসেচক নির্গত হয়। আর পাকস্থলী থেকে HCl নির্গত হয় এবং HCl খাবার ডাইজেস্ট করতে সাহায্য করে। পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে যে পাকস্থলী থেকে HCl নির্গত হয়, পাকস্থলীর কোন অংশ থেকে নির্গত হয়? এটা অ্যান্সার হবে অক্সান্টিক কোষ থেকে। অক্সান্টিক কোষ। নেক্সট কোশ্চেন, যখন আমরা জলে ভরা একটি সুইমিং পুলের মাঝে মেঝে পর্যবেক্ষণ করি তখন পুলটি দেখে কি মনে হয়? মনে হয় এটি আসলে হচ্ছে কি কম গভীর।
বাবলা গাছের মতো বিভিন্ন ধরনের গাছের দ্বারা উৎপন্ন আঠা কিরূপ? এটা হলো বাবলা গাছ, তারপরে আকন্দ গাছ, এদের গাছ থেকে এক ধরনের কি আঠা জাতীয় পদার্থ নির্গত হয়, যেটা আমরা বলি উদ্ভিদের রেচন পদার্থ, সেটাই এখানে বলা রয়েছে। বাবলা গাছের মতো বিভিন্ন ধরনের গাছ দ্বারা উৎপন্ন আঠা কিরূপ? এটি হলো একটি গাছপালার একটি বর্জ্য পদার্থ। বাবলা গাছ থেকে যে আমরা আঠা পাই তার একটা নাম দেওয়া রয়েছে, সেই রেচন পদার্থের নাম, তার নাম হলো গত। পাইন গাছ থেকে পাওয়া যায় রজন, পাইন থেকে পাওয়া যায় রজন। আকন্দ গাছ, আকন্দ, বট, এদের থেকে পাওয়া যায় তরুক্ষীর। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাসায়নিক যৌগটি মার্বেল নামে পরিচিত? ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় মার্বেল, CaCO3। তাহলে দেখো কোনটা রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, অপশন এ হবে সঠিক উত্তর। আবার ক্যালসিয়াম কার্বনেট কি? চকের একটি উপাদান, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করতে হবে, চকের উপাদান কি? ক্যালসিয়াম কার্বনেট। এখানে দেওয়া রয়েছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হলো CaO, ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম হলো পোরাচুন, পোরাচুন। আর ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড রয়েছে, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের অপর নাম কলিচুন। ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের সঙ্গে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করা যায় তাহলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, CaO2। তার সঙ্গে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করা যায় তাহলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, তার সঙ্গে সামান্য পরিমাণে জল উৎপন্ন হবে। আবার এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে যদি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করা যায় তাহলে সেখান থেকে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। CaH3 হোল 2 হয়। উৎপন্ন হয়। তাহলে এখানে পরীক্ষায় এখানে জিজ্ঞেস করে যে কার্বন সাথে বিক্রিয়া করে যে ক্যালসিয়াম কার্বন, সেটা বর্ণটা কিরকম হয়? ঘোলাটে দ্রবণ, ঘোলাটে টাইপের হয়। সেখানে যদি আবার অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করা হয় সেখান থেকে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অর্ধধাতুগুলির সঠিক জোড়, মানে অর্ধ পরিবাহী যাকে আমরা বলি, সেই জন্য সঠিক অ্যান্সার হবে সিলিকন এবং জার্মেনিয়াম। আর্সেনিক এবং অ্যান্টিমনি একে বলা হয় ধাতু কল্প, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। আর্সেনিক এবং অ্যান্টিমনিকে বলা হয় ধাতু কল্প। ধাতু ও অধাতু দুই ধরনের গুণী এর মধ্যে বর্তমান। নিচের কোন প্রাণী দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে না? এর সঠিক উত্তর হবে, প্রথম অপশনে রয়েছে মাছ ও স্তন্যপায়ী, দ্বিতীয়তে রয়েছে পাখি এবং কিছু সরীসৃপ, আর শেষ 3 নম্বরে রয়েছে পাখি এবং মাছ, এবং 2 নম্বর অপশন হচ্ছে পাখি এবং স্তন্যপায়ী হবে এর সঠিক উত্তর। পাখি ও স্তন্যপায়ী তাপমাত্রার উপর কি নির্ভর করে না, এদের দেহের তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা পরিবর্তিত হলে আমাদের দেহের তাপমাত্রা পরিবর্তিত হয় না, এটাই এখানে বলা রয়েছে পাখি ও স্তন্যপায়ী। আর মাছ, সরীসৃপ জাতীয় প্রাণী রয়েছে পরিবেশের সঙ্গে নিজের টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে দিতে হয়। নেক্সট কোশ্চেন, নিউক্লিয়াসে একটি নিউক্লিয় পর্দা দ্বারা ড্যাশ থেকে পৃথক থাকে। তাই যদি আমাদের কোষ হয়, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে, তাই নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয় পর্দা, তাহলে নিউক্লিয় পর্দা যদি থাকে তাহলে বাকি অংশটা কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে, এটাই হবে সঠিক উত্তর। সাইটোপ্লাজম একটা অধতরল পদার্থ যা কোষের মধ্যে অবস্থান করে, অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কি কি আমরা দেখতে পাই? সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, তার মানে নিউক্লিয়াসটাই থাকবে, আরো এবং বিভিন্ন কোষ অঙ্গাণু অবস্থান করে, কোষ অঙ্গাণু, অঙ্গাণু। নেক্সট কোশ্চেন, এসি কে ডিসি তে পরিবর্তন করা হয় কার সাহায্যে? এসি কে ডিসি তে পরিবর্তন করা হয় রেকটিফায়ার যন্ত্রের সাহায্যে। ট্রান্সফরমার ভোল্টেজকে আপ ডাউন করতে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ একটি দূরত্ব পরিমাপের একক। তাহলে আলোকবর্ষ দূরত্ব পরিমাপের একক, তাহলে এক আলোকবর্ষ কত মিটার? 4.96 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার, সরি 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। তাহলে এক আলোকবর্ষ কত মিটার? 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। তাহলে আলোকবর্ষ হলো দূরত্ব পরিমাপের একক। দূরত্ব পরিমাপের অন্যতম সবচেয়ে বড় একক ধরা হয় পারসেককে, পারসেক। তাহলে 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার।
দূরত্ব পরিমাপের ছোট একক হিসাবে গণ্য করা হয় অন্যতম, সেটা হলো ফার্মি। 1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। আর আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন, বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। টাংস্টেন ধাতু হয় উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক, যাতে কি তাপে গলে না যায়। কম তাপে গলে গেল তাহলে কি বাল্বের ভিতরে লাগিয়ে লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এর সঙ্গে তো আমাদের যদি থাকে গেল ফিউজ তারে কোন ধাতু থাকে? ফিউজ তার, টিন এবং সীসার সংকর ধাতু ব্যবহার করা হয়। এসএন আর পিবি। পিবি মানে লেড, লেড মানে সীসা। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্য হলো নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধ। ফিউজ তার আমাদের সার্কিটের মধ্যে বসানো থাকে, যদি অতিরিক্ত পরিমাণে কারেন্টটা চলে আসে তাহলে ফিউজ তারটা গলে যায়, তখন বাড়ির বিভিন্ন সার্কিটকে রক্ষা করা হয় এই ফিউজ তার ব্যবহারের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? শব্দের গতিবেগ বেশি কাঠ। কাঠ মানে কঠিন বা সলিডের মধ্যে শব্দের গতিবেগ বেশি তুলনামূলকভাবে কার তুলনায়। সলিড, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। এই সিকোয়েন্সটা মনে রাখো। এর সঙ্গে মনে রাখবে আর্দ্র বায়ুতে শব্দের গতিবেগ বেশি কার তুলনায়? শুষ্ক বায়ুর তুলনায়। এভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, শুষ্ক বায়ু। আর ভ্যাকুয়াম মানে শূন্য মাধ্যম, আর মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না। শব্দের পরিভ্রমণের জন্য মাধ্যমের প্রয়োজন। নেক্সট কোশ্চেন, টেলিস্কোপ কে আবিষ্কার করেছিলেন? টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গ্যালিলিও, যাকে আমরা বলি দূরবীন হিসেবে ব্যবহার করি। গুটেনবার্গ আবিষ্কার করেছিলেন ছাপাখানা। বিজ্ঞানী এডিসন বাল্ব আবিষ্কার করেছিলেন। আর গ্রাহাম বেল টেলিফোন। ট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন? ট্রান্সফরমার ব্যবহার করা এসি ভোল্টেজ কমাতে বা বাড়াতে। আমরা দেখবো আমাদের যে কোনো পাড়ার মোড়ের মধ্যে বা কোনো কারেন্টের এরকম নীল রঙের একটি বিশাল বক্স লাগানো থাকে, সেটি হলো ট্রান্সফরমার। কারণ কি, যখন কোনো লাইন উচ্চ লাইন দিয়ে কারেন্ট আসে তখন বেশি পরিমাণে ভোল্টেজ আসে। আমাদের বাড়িতে তত পরিমাণে ভোল্টেজের প্রয়োজন হয়, আমাদের বাড়িতে নিম্ন মানে 220 ভোল্টের মতো ভোল্টেজ সাধারণত আসে। ভোল্টেজটা বেশি পরিমাণে থাকে প্রথমে, সেটাকে কমানোর জন্য সাধারণত এই ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়। যখন একটি আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কি ঘটে? আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তরঙ্গ দৈর্ঘ্য একই থাকে, কম্পাঙ্ক একই থাকে। অপশন বি হবে সঠিক উত্তর। কম্পাঙ্ক একই থাকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হবে। নেক্সট কোশ্চেন, নিউটন কে আবিষ্কার করেছেন? নিউটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী স্যাডউইক। তাহলে থমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন। আর রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন প্রোটন। স্যার আইজাক নিউটন গতিবিদ্যার বিভিন্ন সূত্র দিয়েছিলেন 3টি। ডায়নামো একটি যন্ত্র, যেখানে কি করা হয়? ডায়নামো যন্ত্রের সাহায্যে আমরা কি করি? যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে পরিবর্তিত করা হয়, যেটাকে জেনারেটর হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। নেক্সট কোশ্চেন, প্রেসার কুকারে দ্রুত রান্না হয় কেন? প্রেসার কুকারে দ্রুত রান্না হয় উচ্চ চাপের জন্য স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আসলে কি, প্রেসার কুকার, এটা ধরে নাও প্রেসার কুকারের মুখটা তো ঢাকায় থাকে। এখানে আমরা জল দিয়ে দিলাম এবং বিভিন্ন খাদ্যবস্তু দেওয়া রয়েছে। আমি এখানে হিট করা শুরু করলাম। হিট করার ফলে এই জলটা কি বাষ্প হতে শুরু করবে, গরম হতে শুরু করবে। গরম হওয়ার পর কি বল ফুটতে শুরু করবে এবং বাষ্পগুলো কি হবে? বাষ্পগুলো আস্তে আস্তে কি নির্গত হতে শুরু করবে এবং বাষ্পগুলো কি হবে? এই প্রেসার কুকারের উপরির তলে আটকে যেতে শুরু করবে এবং বাষ্প যখন আটকে যেতে থাকে বাষ্পগুলো একটা কি চাপ সৃষ্টি করবে। আর সেই যখন বাষ্প চাপ দিবে তখন সেই জলের স্ফুটনাঙ্ক আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার চেয়ে বেশি উষ্ণতায় জল ফুটতে শুরু করবে। মানে 103 বা 104 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এর জন্য তখন কি হবে? রান্না দ্রুত হবে। এই জন্য উচ্চ চাপের জন্য স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আলোর রং নির্ধারিত হয় ড্যাশের মাধ্যমে। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আলোর রং নির্ধারিত হয়। এক অশ্ব ক্ষমতা কত ওয়াট? এক অশ্ব ক্ষমতা 746 ওয়াট। 550 পাউন্ড ভরের
কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপর তুলতে 1 সেকেন্ডে 1 ফুট যে পরিমাণ শক্তির প্রয়োজন, যে ক্ষমতার প্রয়োজন, সেটাই হলো 1 অশ্ব ক্ষমতা। তাহলে 1 অশ্ব হর্স পাওয়ার যাকে বলা হয় তার মান হলো 746 ওয়াট। তাহলে ওয়াট হলো আমাদের ক্ষমতার একক, এটা তোমরা মনে রাখবে। ক্ষমতা ইকুয়াল টু কার্যবাহী সময়। কার্যবাহী সময়, কার্যের একক আর্ক, আর্ক সময়ের একক সেকেন্ড, তাহলে আর্ক পার সেকেন্ডকে আমরা বলতে পারি ক্ষমতার একক, আবার আর্ক পার সেকেন্ড বা জুল পার সেকেন্ড। জলের ঘনত্ব সর্বোচ্চ কত তাপমাত্রায়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তাপমাত্রায় সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব হলো 1, তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর সিজিএস পদ্ধতিতে হবে 1000 কেজি পার মিটার কিউব। সবচেয়ে কম দৈর্ঘ্যের আলো হলো কোনটি? এর জন্য আমরা এইভাবে মনে রাখি বে, নি, আ, শো, হো, ক, লা। সবচেয়ে কম দৈর্ঘ্য কি? বি, বি ফর বেগুনি। বেগুনির দৈর্ঘ্য সবচেয়ে কম। সবচেয়ে বেশি তাহলে কার হবে? লা, বেশি। তার বেগুনির কম, তাই এর এনার্জি বেশি, আর এর এনার্জি কম তুলনামূলক। প্রশ্ন কি সবচেয়ে কম দৈর্ঘ্যের আলো কোনটি? তাহলে বেগুনি হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। কে লেজার আবিষ্কার করেছেন? এর সঠিক উত্তর অপশন এ, থিওডর মেমেন। আজকের ক্লাসে এই 30খানা কোশ্চেন ছিল। 30খানা কোশ্চেন আমরা আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করতে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।